একটা বিষয় আসলে তোমরা সবাই ভুল করো এবং সবাই ভুল জানো, ভুল না মানে বলা যায় যে আসলে পরিপূর্ণভাবে জানো না। ওই বিষয়টা হচ্ছে তোমাদেরকে স্কুলের মধ্যে শেখানো হয় যে কই হিসাব মানে সবসময় ডেবিট, কই হিসাব মানে কি সবসময় ডেবিট। তোমরা মানে একদম মুখস্থ করে ফেলো যে কই হিসাব দেখলেই ডেবিট, কই হিসাব দেখলেই ডেবিট, কিন্তু না ভাইয়া, এটা আসলে সঠিক নিয়ম না। কই হিসাব ক্রেডিট হইতে পারে। এখন এখানেই মূল প্রশ্ন যে কই হিসাবটা কখন ক্রেডিট হবে এবং এইটা তোমাদের বোর্ড পরীক্ষা আসে নাকি আসে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কই হিসাবটা আসলেই ক্রেডিট হয় এবং তোমাদের বোর্ড পরীক্ষায় এখান থেকে কোশ্চেনও আসে। আমি তোমাদেরকে একদম হাতে কলমে প্রমাণ দেখাই দিব। এখন থেকে যে টিচাররা বলবে বা যে ভাইয়ারা বলবে বা যদি কোথাও শুনো যে কই হিসাব মানেই ডেবিট, কই হিসাব কখনো ক্রেডিট হয় নাই, তো তোমাদেরকে বুঝতে হবে যে এটা কি একটা ভুল কথা বলতেছে, একটা অপরিপূর্ণ কথা বলতেছে। ঠিক আছে, কই হিসাবটা কি অবশ্যই ক্রেডিট হবে। তো চলো দেখে আসলে কখন ক্রেডিট হবে। তো এর আগে তোমাকে আগে বুঝতে হবে যে কইয়ের সাথে আসলে সম্পর্কটা কি। এই যে বললাম না যে আমরা যে বললাম যে আসলে মানে পণ্য আসলে আমাদেরকে কই হিসাব ডেবিট করতে হবে, এই বিষয়টা বললাম যে একটু মনে রাখো। এখন আমরা ব্যাখ্যা করব যে কই হিসাবটা কখন ডেবিট হই, কখন ক্রেডিট হই, বিক্রয় কেন ক্রেডিট হই, পণ্যের সাথে কই বিক্রয়ের কি সম্পর্ক, প্রত্যেকটা বিষয় চলো আমরা একটু এক্সপ্লেন করছি। দেখো খেয়াল করে একটু, প্রথম কথা তোমাকে আসলে বুঝতে হবে কিছু বিষয়। দেখো আমি তোমাকে সিম্পলি বলি, খেয়াল করো। দেখো প্রথম হচ্ছে পণ্য, একটা ব্যবসার মধ্যে পণ্য আসে বা পণ্যের আগমন ঘটে। আমি যদি বলি দেখো একটা ব্যবসার মধ্যে পণ্যের আগমন ঘটে বা পণ্য আসে দুইটা উপায়। আচ্ছা এরা বাদ দাও, আমি তো একটা বুঝে। দেখো একটা ব্যবসার মধ্যে পণ্য যদি আসে, আমি বলি হ্যাঁ, তো পণ্য যদি আসে এটা আসবে একমাত্র ক্রয়ের মাধ্যমে। কি বলতো, একমাত্র ক্রয়ের মাধ্যমে পণ্য আসবে। তুমি যখন পণ্য কিনবা তখনই কি ব্যবসার মধ্যে কি পণ্যটা আসতে পারে। আচ্ছা, তো যদি পণ্যটা ক্রয়ের মাধ্যমে আসে, তো যদি পণ্য আসে ব্যবসার মধ্যে বাইরে পরে, হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ এটা ওকে। তো পোলাপান কয় সংক্রান্ত জাবেদা তো আমাদের পড়া শেষ। এখন এই কয় সংক্রান্ত জাবেদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি কি যে কই হিসাবটা ডেবিট হয়। তো আসলে কই হিসাব মানে অধিকাংশ ক্ষেত্রে ডেবিট হয়। তো এই ডেবিট হওয়া থেকে সবার মনে একটা বদ্ধমূল ধারণা বা একটা ভুল ধারণা আছে যে কই হিসাব মনে হয় সবসময় কি হয়, ডেবিট হয়। কিন্তু এই ধারণা কিন্তু আসলে একটা মহা বড় ভুল ধারণা এবং এই ভুল ধারণার কারণে প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে এবং অধিকাংশ স্টুডেন্টরা কি এখানে ভুল করে। এমনকি অনেক টিচারও এখানে ভুল পড়ায় যে কই হিসাব দেখলেই, যেমন আমি যখন পড়তাম আমাকে বলতো যে কই হিসাব আছে মানে কি চক বুঝে ডেবিট দিয়ে দাও, তো আমরা চক বুঝে ডেবিট দিয়ে দিতাম। কিন্তু আসলে নিয়মটা সঠিক না, কই হিসাব ক্রেডিট হইতে পারে। তো আসলে আমরা এখন দেখবো যে কই হিসাবটা কখন ক্রেডিট হই, কেন ক্রেডিট হই, কিভাবে আমরা বুঝবো, প্রত্যেকটা বিষয়কে আমরা একটু আলোচনা করি। দেখো দেখো প্রথম হচ্ছে তোমাকে বুঝতে হবে যে ব্যবসার মধ্যে পণ্য মানে কিভাবে আসে বা কখন আসে। দেখো দেখো একটা ব্যবসার মধ্যে পণ্য আসে, দেখো খুবই সিম্পল বিষয়। দেখো দেখো ব্যবসায়ের মধ্যে পণ্য আসে তোমার শুধুমাত্র একটা উপায়, শুধুমাত্র একটা উপায় কি ব্যবসার মধ্যে পণ্য আসে, আর ওটা কি, ওটা হচ্ছে কই হিসাব। বুঝতে পারছো, ওটা হচ্ছে কি আমার কই হিসাব। তো এবার বলতো ভাই যদি ব্যবসার মধ্যে পণ্য আসে তার মানে তুমি পণ্য কিনছো, পণ্য কই করলে কি বলতো পণ্য আসে, তাহলে পণ্য কিনলে কি বলতো আমার খরচ বাড়বে, আর খরচ বাড়লে কি কই হিসাবটা আমার ডেবিট, এটা আমরা সবাই জানি। আচ্ছা এখন কথা হচ্ছে ব্যবসার মধ্যে পণ্য আসে একটা উপায়ে, পণ্য কিনলে। কিন্তু ব্যবসা থেকে পণ্য যদি বলি চলে যায়, তখন ধরো যে ব্যবসা থেকে পণ্য চলে যায়, খেয়াল করো ব্যবসা থেকে আমি যদি বলি যে পণ্য চলে গেছে, দেখো পণ্য আসে একটা উপায়ে কিন্তু পণ্য চলে যায় দুইটা উপায়। দেখো এর মধ্যে একটা উপায় হচ্ছে আমি যদি তোমার বিক্রয় করি তাহলে পণ্য চলে যাবে, একটা হচ্ছে বিক্রয় ছাড়া অন্যান্য উপায় কমে যেতে পারে পণ্য, বিক্রয় ব্যতীত অন্য উপায়। এবার এখানে আসলে মূল মজা, খেয়াল করো ধরো তুমি যদি পণ্য বিক্রি করো পণ্য কমে যাবে না, পণ্য কমে যাবে, কিন্তু এটা কিসের মাধ্যমে কমতেছে, বিক্রয়ের মাধ্যমে কমতেছে। আচ্ছা তাহলে এই যে তোমার বিক্রয়ের মাধ্যমে কি পণ্য কমতে পারে, বিক্রয়ের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা আবার ধরো তোমার পণ্য চুরি হয়ে গেছে, পণ্য কমে গেছে না, কমে গেছে, এটা কি বিক্রয়ের মাধ্যমে কমছে না, বিক্রয় ব্যতীত অন্য উপায়ে কমছে। বিষয়টা ক্লিয়ার, বিক্রয় ব্যতীত কি বলতো অন্য উপায়ে কমছে, খেয়াল রাখতে হবে একটু ভালো করে। আচ্ছা এবার দেখো তোমার পণ্য আগুনে পড়ে নষ্ট হয়ে গেছে, বন্যায় নষ্ট হয়ে গেছে,
এটা কি পণ্য কমে গেছে, কিন্তু কি বিক্রয়ের মাধ্যমে কমছে না, বিক্রয় ব্যতীত অন্য উপায়ে কমছে। তুমি পণ্য মানুষের মধ্যে বিতরণ করে দিছো, পণ্য কমে গেছে, কিন্তু বিক্রয়ের মাধ্যমে কমছে না, অন্য উপায়ে কমছে। তোর মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য নিয়ে নিছে বা পণ্য উত্তোলন করছে, পণ্য কমে গেছে, কিন্তু এটা কি বিক্রয়ের মাধ্যমে কমছে না, বিক্রয় ব্যতীত অন্য উপায়ে কমছে। তাহলে এই বিষয়টা এখান থেকে আসলে তোমাকে খুব বেশি ক্লিয়ার হইতে হবে। যদি যদি বিক্রয়ের মাধ্যমে পণ্য কমে যায় তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব কি বলতো, বিক্রয় হিসাব আমার ক্রেডিট। ওকে, আর বিক্রয় ছাড়া অন্যান্য উপায়, তোর পণ্য চুরি হয়েছে, পণ্য নষ্ট হয়েছে, তোমার আগুন লাগছে, বন্যায় নষ্ট হয়েছে, পণ্য উত্তোলন করছো, পণ্য বিতরণ করছো, যদি বিক্রয় ছাড়া অন্য কোনো উপায়ে পণ্য কমে যায় তখন ক্রয় হিসাব হবে ক্রেডিট। তাহলে ভাই এখন তুমি আমাকে বলো যে আসলে কখন ক্রয় হিসাব ডেবিট, কখন ক্রয় হিসাব ক্রেডিট হবে, আর কখন বিক্রয় ক্রেডিট, বিক্রয় কেন ক্রেডিট, এইটা নিয়ে এই বিষয়টার পরে তোমার মনের মধ্যে আর কখনোই কোনো কনফিউশন হবে না। আর এই একটা বিষয় দ্বারা যে বিক্রয় ছাড়া অন্য উপায় যদি পণ্য কমে যায় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট, এটা হচ্ছে ক্রয় হিসাব কেন ক্রেডিট হইলো, এটা সবচেয়ে নির্ভরযোগ্য এবং বাস্তবসম্মত ব্যাখ্যা। যে বিক্রয় ছাড়া অন্য উপায়ে পণ্য কমলে কি আমার ক্রয় হিসাবটা ক্রেডিট করে দিতে হবে। চলো এবার দেখি আমরা, দেখো কি কি বলছে এখানে, খেয়াল করে একটু। বলছে দোকান থেকে পণ্য চুরি হয়েছে, যদি পণ্য চুরি হয় তাহলে কি হয়েছে বলতো ভাই, পণ্য কমে গেছে না, কমে গেছে, এটা কি বিক্রয়ের মাধ্যমে কমছে না, অন্য উপায়ে কমছে। আগুনে বা অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো, অগ্নি দুর্ঘটনায় বা আগুনে যদি পণ্য নষ্ট হয়ে যায় পণ্য কমছে না, কমছে, এটা কি বিক্রয়ের মাধ্যমে না, অন্য উপায়ে কমছে। আচ্ছা, বন্যায় বা পানিতে নষ্ট হয়েছে পণ্য, এটাও তো আমার পণ্য কমে গেছে কিন্তু অন্য উপায়ে কমছে। তাহলে এই তিনটা ক্ষেত্রে আমার জাবেদাটা কিন্তু সেম, যে তিনটা আমার ক্ষতি, পণ্য চুরি হয়েছে, পণ্য নষ্ট হয়েছে, পণ্য আগুনে পুড়ছে, বন্যায় নষ্ট হয়েছে, তিনটাই কি আমার ক্ষতি। তাহলে এই তিনটার ক্ষেত্রে আমার পণ্য কমে গেছে কিন্তু বিক্রয়ের মাধ্যমে কমে নাই, অন্য উপায়ে কমছে। সুতরাং এটা হচ্ছে আমার ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ক্রেডিট কত টাকা বলো তো আমার, ধরো যে তোমার যে সময় যত টাকা, এখানে ১,৫০০, এখানে ৫,০০০, এখানে ২,০০০ লিখবা, সমস্যা নেই। আচ্ছা, এখন তিনটা আমার ক্ষতি না ক্ষতি, তো এতে ডেবিট হবে কি, তো ক্ষতির ক্ষেত্রে আমার ধরো যে মানে বিভিন্ন রকম ক্ষতি, তো ক্ষতির ক্ষেত্রে ডেবিট হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। মানে ক্ষতি হচ্ছে খরচের মতো, ক্ষতি বাড়লে কি, ক্ষতি বাড়লে আমার ডেবিট, বুঝতে পারছো, খরচের মতো। দেখো বিবিধ ক্ষতি হিসাব, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, সিম্পল, একদম সিম্পল। তো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব